আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা হার্ট তৈরি করে দেখাবো, খুব ইজি প্যাটার্নের হার্ট। তো আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজ একটা প্যাটার্নের হার্ট বানানো যায়। তো এটার জন্য আমি এখন প্রথমেই একটা ম্যাজিক রিং করে নিব। আপনারা যারা আমার বেসিক ক্লাসগুলো করেছেন তারা অবশ্যই ম্যাজিক রিং সম্পর্কে আইডিয়া নিতে পেরেছেন। আর যারা একদমই নতুন তারা চাইলে আপনারা আমার চ্যানেলটিকে ঘুরে দেখে আসতে পারেন, ওইখানে আমি প্রত্যেকটা বেসিক ক্লাসই করে দেখিয়েছি। তো এখন আমি এখানে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং করার জন্য আমি সুতাটাকে আঙুলের মধ্যে পেঁচিয়ে নিয়ে এরকম করে এনে একটা গিট দিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার একটা ম্যাজিক রিং। তো এখন ম্যাজিক রিংটা তৈরি করার পরে আমি এখানে 4টা চেইন করে নিচ্ছি। 1 2 3 4। এই তো 4টা চেইন করে নিলাম। 4টা চেইন করে নেওয়ার পরে আমি এখানে ট্রিপল ক্রোশেট করে নিব। ট্রিপল ক্রোশেট করার জন্য আমি হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিয়েছি। এখন আমি ম্যাজিক রিংয়ের ভিতর দিক দিয়ে সুতাটাকে নিয়ে হুকটাকে নিয়ে এরকম করে সুতাটাকে বের করে আনব। এনে এখন দুইটা লুপ করে আমি হুকটাকে বের করব। এখানে আমি হুকটার মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে প্রথম 2 ঘরের যে সুতা আছে ওই 2টা ঘর করলাম, দেন আবার এই 2টা ঘর করব। এই তো দেন আবার লাস্ট 2টা ঘর করে নিলাম। তো এখানে আমি একটা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি, আবারও আমি আরেকটা ট্রিপল ক্রোশেট করে নিব। তো এই যে আমার 2টা ট্রিপল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন এখানে আমি ডাবল ক্রোশেট করে নিব 4টা। ডাবল ক্রোশেট করার জন্য হুকের মধ্যে সুতাটাকে একবার পেঁচিয়ে নিলাম, তারপর ম্যাজিক রিংয়ের ভিতর দিক দিয়ে নিয়ে এরকম করে ডাবল ক্রোশেট করে নিব। হচ্ছে একটা ডাবল ক্রোশেট, এই হচ্ছে 2 নাম্বার ডাবল ক্রোশেট, এই হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার। সো আমার 4টা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা চেইন দিব। চেইনটা দেওয়ার পরে আমি এইটা যেভাবে করেছি সেম ভাবেই আমি ওই পাশটাও করে নিব। তো ওই পাশটা করার জন্য আমি এখানে প্রথমে 4টা ডাবল ক্রোশেট করে নিব। 1 নাম্বার ডাবল ক্রোশেট, 2 নাম্বার ডাবল ক্রোশেট, 3 নাম্বার ডাবল ক্রোশেট, আর এই হচ্ছে 4 নাম্বার ডাবল ক্রোশেট। তো 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখানে ট্রিপল ক্রোশেট করে নেব 2টা। ট্রিপল ক্রোশেট করার জন্য আমি দুইটা লুপ করে এখন হুকটাকে বের করে নিচ্ছি। এই তো একটা ট্রিপল ক্রোশেট, আর এই হচ্ছে আমার 2 নাম্বার ট্রিপল ক্রোশেট। তো ট্রিপল ক্রোশেট হয়ে গেল। এখন আমি এখানে 4টা চেইন করে নিব। 4টা চেইন করে নিলাম। আর এই যে ফাঁকা অংশটা এটাকে আমি একটু চাপিয়ে নিচ্ছি। চাপিয়ে নিয়ে এখানে আমি এই ঘরটাতে আমি এই 4টা চেইনে এই চেইনকে স্লিপ নট দ্বারা যুক্ত করে নিচ্ছি। এই তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন যে পিছনের ম্যাজিক রিংয়ের সুতাটা আছে এই সুতাটাকে ধরে আমি এভাবে করে টান দিয়ে এটাকে একটু টাইট করে নিচ্ছি। টাইট করে নিলাম। আর এখানে একটা চেইন দিয়ে আমি সুতাটাকে কেটে নিচ্ছি।
এখন এটাকে আমি এভাবে করে বের করে নিলাম। তো এই দুইটা সুতাকে আমি একসাথে গিট দিয়ে নিচ্ছি। এই তো গিট দিয়ে আমি দুইটা সুতাকে ভিতর দিক দিয়ে ঘুরিয়ে নিব। এখন একটা সুইয়ের মাধ্যমে আমি এটাকে এভাবে করে এই যে সুতাটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, যাতে করে সুতাটাকে দেখা না যায় আর এটা যাতে বেরো হয়ে না যায়, গিটটা যাতে ছুটে না যায়, সেই জন্য এটাকে একটু ঘুরিয়ে নিব। এই তো এটাকে কেটে দিচ্ছি। আর এই সুতাটাকে আপনারা কোনো জয়েন্টের কাজে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এটাকে এভাবে রেখে দিতে পারেন, পরে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, বা যদি ঝুলাতে চান বা যে কোনো কাজেই আপনারা ব্যবহার করতে পারবেন। আমি আর এটাকে কাটলাম না, কারণ আমার এটা দিয়ে অন্য কিছু করার ইচ্ছে আছে, সেই জন্য। তো তৈরি হয়ে গেল খুবই সুন্দর একটা হার্ট, খুবই সহজ প্যাটার্নের একটা হার্ট। তো আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।